আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তারা কিন্তু মোবাইলে পার্সোনাল ছবিকে রাখি এবং পার্সোনাল ছবি আমরা আমাদের গ্যালারির ভিতরে কিন্তু রেখে দিই। কিন্তু অনেক সময় যেটা হয় আমরা আমাদের পার্সোনাল ফটোকে যখন গ্যালারিতে রাখি তখন আমাদের এই পার্সোনাল ছবি আমাদের বন্ধুবান্ধব এসে কিন্তু ঘাটাঘাটি করে দেখে ফেলে। তো আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আপনার ফোনে যদি ফ্ল্যাশ লাইট থাকে তাহলে আপনার এই পার্সোনাল ফটো নিয়ে কোনো রকম কোনো গ্যাদারিং হবে না। তো আমার কথাটা আপনারা বুঝতেই পারছেন যে ফ্ল্যাশ লাইট কীভাবে আমাদের পার্সোনাল ছবিকে জাস্ট বাঁচাবে বা পার্সোনাল ছবিকে আমরা জাস্ট করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ফ্ল্যাশ লাইটকে কাজে লাগিয়ে, ফোনের ফ্ল্যাশ লাইটকে কাজে লাগিয়ে আমরা আমাদের পার্সোনাল ফটো ভিডিওকে লক করে দেখাবো। তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো পার্সোনাল ছবিকে লুকানোর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন একটু পরে জানিয়ে দিব। তো আপনি যখন প্রথমবার ফ্ল্যাশ লাইটটিকে ওপেন করবেন, এখান থেকে কিন্তু আপনি জাস্ট ফ্ল্যাশ লাইটটিকে অন অফ করতে পারবেন। আপনি আপনার ফ্ল্যাশ লাইটকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু পার্সোনাল ফটো ভিডিওকে লুকিয়ে রাখার জন্য আপনি টর্চের উপর একবার টাচ করে ধরে রাখুন। দেন এখান থেকে পেয়ে যাবেন অ্যালাউ অপশন, আপনি অ্যালাউতে ক্লিক করবেন। তারপর আপনি যে এখান থেকে আপনি আপনার টর্চ ভল্টের ভিতরে মানে টর্চ লাইটের ভিতরে বা ফ্ল্যাশ লাইটের ভিতরে কোনো পার্সোনাল ছবি রাখবেন, সেটা দেখার জন্য তো অবশ্যই আপনাদের একটি সিকিউরিটি কোড দিতে হবে, তাই না? তো এর জন্য আপনারা কী করবেন, একটি সিকিউরিটি কোড দিবেন। এখানে আমি 1 2 3 4 দিলাম। দেন এখান থেকে এটাকে আবার কনফার্ম করবেন। এখান থেকে জাস্ট 1 2 3 4 দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখান থেকে একটি সিকিউরিটি কোশ্চেন চাইবে, আপনারা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি তার অ্যান্সারটি দিয়ে দিবেন। এখানে সিম্পলি আমরা জাস্ট এটার অ্যান্সারটি দিব, দেন সেভে ক্লিক করে নেব। সেভে যখনই ক্লিক করব এখান থেকে জাস্ট আমরা ইমেজ, ভিডিও, অডিও, নোট এই লেখাটি কিন্তু আমরা পেয়ে যাব। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু অবশ্যই একটি টুইস্ট দেখতে পারবেন, যেটা আপনাদের অনেকটাই চমকপ্রদ করবে এবং আনন্দিত করবে। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর নিউ অ্যালবাম পাবো, এটার উপর ক্লিক করব। এখন এখানে আমাদের পার্সোনাল ফটো ভিডিওকে অ্যাড করব। কিভাবে, আমরা প্লাস আইকনটি দেখতে পারবো, ক্লিক করব। দেন এখান থেকে আমরা পেয়ে যাব ডাউনলোড অপশন, ডাউনলোডে চলে যাব। দেন এখান থেকে আমরা কিন্তু আমাদের ফোন থেকে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে এখান থেকে দেখতে পারবো, যেটাকে জাস্ট আমরা এখান থেকে জাস্ট ট্যাপ করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা কি করব, এটাকে যতগুলো পার্সোনাল ফটো আছে আপনি আপনার গ্যালারি হোক বা আদার যে ফোল্ডারগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন। করার পরে এখানে পেয়ে যাবেন লক অপশন, আপনি লকের উপর ক্লিক করে দেবেন। লকের উপর যখনই ক্লিক করবেন এটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। এখন আপনি ব্যাকে চলে আসুন। এখন আপনি আপনার গ্যালারিতে যদি সেই ফটোগুলোকে দেখতে চান আপনি দেখতে পারবেন না। এর জন্য তো এখান থেকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা যদি এখানে ফোনের যে ফ্ল্যাশ লাইটটি আছে সেটাকে অন করি তাহলে এখানে কিন্তু আমরা এই অপশনটিকে দেখতে পারবো, তাই না? এই অপশনটি এখান থেকে দেখতে পারবো। এখন জাস্ট আমাদের করতে হবে কি, আমাদের ফোনের পার্সোনাল ফটো ভিডিওকে দেখার জন্য আমাদের এই টর্চের উপর একবার ট্যাপ করে ধরে রাখতে হবে। দেন এখান থেকে আমাদের ইন্টার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডকে দিব। পাসওয়ার্ডকে দেওয়ার পর এখান থেকে যদি কোনো অ্যাড আসে অ্যাডটাকে ক্লোজ করে দিব। দেন আমরা এখান থেকে কিন্তু জাস্ট ইমেজগুলোকে দেখতে পারবো। যে পার্সোনাল ফটো ভিডিও আমরা এখান থেকে হাইড করেছিলাম বা লুকিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমরা এখান থেকে এখন দেখতে পারছি এবং অনায়াসে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারছি। মজার বিষয় এই হলো যে আপনি যদি ব্যাকে চলে আসেন, ব্যাকে চলে আসার সাথে সাথে কিন্তু এখান থেকে এই অপশনটি চলে যাবে এবং যখনই প্রথমবার ওপেন করতে যাবেন আপনাদের কি করতে হবে, ফোনের পাসওয়ার্ড দিয়ে দেন এখান থেকে দেখতে হবে। এভাবে করেই কিন্তু আপনি আপনার গ্যালারির সকল ফটো যেগুলো আপনার পার্সোনাল সেগুলো কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন এবং প্রয়োজনের সময় আপনি দেখতে পারবেন। আপনার বন্ধুবান্ধবরা আপনার ফোনটি হাতে নিল আপনার পার্সোনাল ছবি কিন্তু দেখতে পারবে না। তো চলুন এখন দেখে নেওয়া যায় কীভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হয়। ইনস্টল করা একেবারে ইজি কাজ। প্লে স্টোরে যাবেন, টর্চ বল্ট লিখে সার্চ করবেন। এখান থেকে টর্চ বল্ট লিখে সার্চ করলে আপনারা ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপসটিকে একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের একটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।